শক্তি সমস্ত মানুষের মধ্যে আছে, এটাকে হার্নেস করা আমাদের একবারই দলের জন্য প্রয়োজন। ধন্যবাদ। আমি স্মরণ করিয়ে দিতে পারি আপনাদের অন্তত 2-3 জন মানুষের নাম স্মরণ করিয়ে দিতে পারি, যেমন সৈয়দ শামসুল হক, তার বয়স জানেন, এবং তিনি একসময় টাইটাইটার ইউজ করতে পারতেন না। তার কারণটা ছিল তার অনেক আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আব্দুল শাকুর, আপনার নাম শুনে দিতে পারেন, মানে খুবই বয়স্ক মানুষ। এরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে, এবং এইরকম দৃষ্টান্ত অনেক আছে। আমি আমার এক কলিগকে জানি, একসময় গণকণ্ঠে আমার সঙ্গে কাজ করতেন। তার বয়স এখন 82 বছর। 82 বছর বয়সে উনি ইন্টারনেটে এত দক্ষতা অর্জন করেছেন, এবং তার আমি জিজ্ঞেস করেছিল কি কারণে, বলে নাতি নাতিরা বাইরে থাকে, ওদের সাথে কথা বলার জন্য আর কোনো উপায় নেই, অর্থাৎ এইটা তার বড় আছে। ওকে, ধরুন কবি। আমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি। দিন বদলের যে গল্প, এখানে অনেক সাকসেস স্টোরি বা অনেক এত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। আমরা যদি দেখি বাংলাদেশের ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশনের ক্ষেত্রে এই যে বাংলাদেশের সাকসেস স্টোরিগুলোকে মানে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে একটা উদ্যোগ দরকার। কেন দরকার? আমি দুটো ঘটনা বলতে চাই। একটা হচ্ছে জার্মানিতে একটা বড় আইটি ফেয়ারে বাংলাদেশের একটা ইপিবির একটা স্টল ছিল, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ওখান দিয়ে এক জার্মান ভদ্রলোক যাচ্ছিলেন, হঠাৎ দেখে বলে বাংলাদেশ ইন সফটওয়্যার। আমি তার সামনে দাঁড়ানো, আমি জিজ্ঞেস করলাম why you are surprising? I never heard about that Bangladesh in software and IT. আমি সবসময় শুনেছি বাংলাদেশ আছে ফ্লাড, ফেমিন, বাংলাদেশের রাজনীতি, করাপশন। So who disseminate this information? What do you mean? The media. তুমি কি জানো তখন বাংলাদেশে এসিএম প্রোগ্রামিং কন্টেস্টে কানপুরে মুনির ভাই মনে আছে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন বাংলাদেশ গ্রহণ করেছে। আমি তাকে সেই ঘটনা বলবো, তোমার যদি সময় থাকে আমি তোমাকে একটু বলি। তখন তাকে বললাম, দেখো জাস্ট কয়েক মাস আগে ভারতে রিজিওনাল প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছে ওয়ার্ল্ড কম্পিটিশনের সিলেকশনের জন্য। তার আগের দিন ভারত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা প্রথম হয়েছে। পরের দিন সকালে কানপুরের মুখ্যমন্ত্রী তার ইনঅগ্রাল স্পিচে বলেছে, উই হ্যাভ দ্য বিউটি অ্যান্ড উই হ্যাভ দ্য ব্রেন। At the end of the day, the first position goes to BUET, Bangladesh Engineering University. Second position goes to Dhaka University. Unfortunately, এই নিউজটা আমাদের মিডিয়াতে ভালো করে ফলাও করে লাল কালিতে আসেনি, আসে ক্রিকেটে জিতলে আসে। আমার যেটা প্রয়োজন, আমরা যখন আমাদের এই সাফল্যগুলোকে প্রচার করাটা জরুরি। এই সাফল্যের গাথা আজকে আমরা এই ছোট রুমে আলোচনা করছি। আমার বুকে অনেক কষ্ট লাগছে যখন আমরা বাইরে বাংলাদেশকে প্রমোট করতে যাই, তখন তারা বাংলাদেশের ইন্ডেক্স দেখে, আইটি যে ইন্ডেক্সটা আমাদের দেশের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আছেন। আমি বোধহয় আপনাকে অনুরোধ করবো এই বিষয়ে একটা বিশেষ পদক্ষেপ নেন, যে আমাদের দেশ থেকে যে ইন্ডিকেটরগুলোকে পাঠানো হয়, যে পরিসংখ্যানগুলো পাঠানো হয়, অথবা তারা চায় আমরা পাঠাই না, তখন আমরা আইটি ইন্ডিকেটরে ওয়ার্ল্ড ইকোনমিক রিভিউ অথবা ইউএন এর অনেক ইন্ডিকেটরে 196তম 192তম জায়গায় পৌঁছে যায়। কিন্তু আমরা হিসাব করে দেখেছি আমরা 17-18 জায়গায় নাম্বারে চলে আসতে পারি, কিন্তু হচ্ছি না আমরা। এটাও কিন্তু একটা আমাদের ব্র্যান্ডিং এবং ইমেজের প্রবলেম। এই জায়গাগুলোতে আমার মনে হয় খুব প্রজেক্ট নিয়ে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে, ব্র্যান্ডিং অফ আইসিটি অফ বাংলাদেশ, এটাকে একটু দেখতে হবে। ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাচ্ছি। ডক্টর জাফর ইকবাল স্যার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতির যে সিস্টেম চালু করেছেন, এটা সকল বিশ্ববিদ্যালয় এবং এসএসসি পরীক্ষা চলছে, কিছুদিন পর ছাত্ররা কলেজে ভর্তি হবে, এবং কলেজগুলোতে চালু করা যায় কিনা? ওকে, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, এবং আজকে আমাদের আসলে 4 দিন ব্যাপী মেলার তৃতীয় দিন, এবং আগামীকাল আমাদের মেলা শেষ হবে। আমরা মেলার মধ্যে অনেক আয়োজন করেছি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে গুরুগম্ভীর সেমিনার পর্যন্ত, এবং এই সবগুলো ঘটনাকে ছাপিয়ে গেছে আমরা আজকে এখন এই শেষ বেলা যে অনুষ্ঠানটি করেছি সেটি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, প্রীত যে এমন একটি ঘটনার জন্ম হয়েছে পিসিএস রিজিওনাল এক্সপো 2010-এ, এবং অল ক্রেডিট গোজ টু মুনির হাসান। আমরা এই ঘটনাটা ঘটাতে পারতাম না। আসলে কাকতালীয় ভাবেই আমিও প্রায় আজকে যিনি এখানে আছেন প্রতিমন্ত্রী,
তাকেও মানে একদম জোর করে রেখে দিয়েছি যে একটু থাকেন, একটু শুনেন। কিন্তু আমার ধারণা যে তিনি, আমরা বোধহয় তার সময়টা অপচয় করিনি। আমি অন্তত এইটুকু মনে করি, বরং আমার ধারণা যে তিনি খুশি হবে, কারণ এরকম একটি আয়োজন না আমাদের কোনো ছকে পড়ে, না কোনো ফরম্যাটের মধ্যে ফেলে দিয়ে আমরা এই ধরনের রেখে, আমি যে এই অনুষ্ঠানের নাম কি বলবো সেটাও বলতে পারছিলাম না। আসলে গল্প বলার অনুষ্ঠান, আমি তথ্য প্রযুক্তিতে এই পর্যন্ত কেউ গল্প বলছে এটাও আমি শুনি। আমরা সেই গল্প বলার কাজটা শুরু করেছি, এবং এই শুরু করার পেছনে যে বিশেষ করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, যেটার মহাসচিব মুনির হাসান এবং তাদের কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ, আপনারা আমাদেরকে এই ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করেছেন। এই সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশ কম্পিউটার সমিতি একটা বিষয় স্পষ্ট করে বলতে চায় যে আমরা আসলে তথ্য প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা অথবা প্ল্যাটফর্ম হিসেবে যতটা ব্যবহৃত হতে পারে ততই বেশি আনন্দিত হব। এবং আমি এগেইন মুনিরের প্রতি একটি প্রস্তাব রাখতে পারি। আমার কাছে এখনই মনে হয়েছে আইডিয়াটা, গণিত অলিম্পিয়াড যদি সফল হতে পারে তাহলে আইসিটির অলিম্পিয়াড কেন সফল হতে পারবে না? আমাকে উদ্যোগটি যদি মনে নেয়, আমি এটুকু বলতে পারবো যে আমি ধারণা করি গ্যাফেস ভাই নিশ্চয়ই আমার মতন সহায়তা করবেন। এখানে স্পন্সর জোগাড় করা থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, পুরো দেশব্যাপী যদি এরকম একটি অনুষ্ঠান হয়, সেখানে বাংলাদেশ কম্পিউটার সমিতি অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে। আমি সহযোগী হিসেবে থেকে আমি আশা করব পরিকল্পনা করে। আমার একটা বড় অদ্ভুত জিনিস মনে হয়, ও যেটা চিন্তা করে এবং বাস্তবে যখন নিয়ে যায় তখন মনে হয় কিরকম অসাধ্য সাধনের কাজটা অতি সহজভাবে করে ফেলা হয়েছে। এই সহজভাবে করে ফেলার কৃতিত্বটা মনিরের। আমি আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি অনুরোধ করছি, আমাদের আজকের অনুষ্ঠানে আসলে কোনো অতিথি নাই, কারণ কেউ অতিথি ছিলেন না এবং ইয়াফেজ ভাইও কোনো অতিথি না। আমাদের এখানে সকলের মতোই উপস্থিত হয়েছে, সকলের মতোই থাকছেন, এবং আমি অনুরোধ করবো অনুষ্ঠানের শেষ বক্তব্যটা দিয়ে অনুষ্ঠানটি শেষ করার জন্য। সবই ইয়াফেজ। কিন্তু আমার মন্ত্রণালয়ে অ্যাডভাইজার, সুতরাং বুঝতেই পারেন যে গল্প শোনার জন্য তাকে রাখা। আমি একটা গল্প দিয়ে শুরু করি, সেটা আমার নিজের গল্প না। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, ওখানে আইসিটির উপরে একটা মেলা ছিল। সে মেলাতে দুজন ভাইস চ্যান্সেলর, ওনারা দুজনই বন্ধু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বর্তমান ভাইস চ্যান্সেলর ইউসুফ সাহেব, এবং এর আগে যিনি এক্স, উনি হলেন মান্নান সাহেব। ওনাদেরই বলা, এরপর এটা অবশ্য আমি আর অন্য জায়গায় বলেছিলাম, কিন্তু এত আসলে প্রথম আমি বলতে গেলে ইয়াঙ্গার জেনারেশনকে দেখছি। আমাকে